সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের এপিসোডটি দেখার জন্য। আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন আপনারা বাসায় এই সজনে ডাঁটার রেসিপিটি ট্রাই করবেন, ভাত আপনারা একটু বেশিই খাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই স্পেশাল নিরামিষ এই সজনে ডাঁটার রেসিপিটি আপনারা কিভাবে রান্না করবেন। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমার এখানে লাগছে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে আমি ঠিক এরকম স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সজনে ডাঁটার সাথে মিল রেখে এখানে আমি কেটে নিয়েছি দুইটা বড় সাইজের আলু, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর এই যে দেখুন, এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ সরিষা কিছুক্ষণ ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। সজনে ডাঁটার এই স্পেশাল রেসিপিটা রান্না করার জন্য এখানে আমার লাগছে ডাল। যে কোনো ডাল আপনারা নিতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল, পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। এগুলোকে ভালোভাবে চটকে হাত দিয়ে মাখিয়ে নিব অফ ক্যামেরায়। এখন দেখুন বন্ধুরা, চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে সবার প্রথমে আমি যে আলুগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে সামান্য একটু হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতন একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ডেকে ভাজার কোনো প্রয়োজন নাই। আমার আলুগুলা বেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি আলুগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। রেখে একই তেলের মধ্যে আমি যে মসুর ডালটাকে পেঁয়াজ মরিচ দিয়ে চটকে মাখিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটা থেকে একটু একটু করে ডাল পেস্ট নিয়ে আমি ছোটো ছোটো করে এরকম বড়া বানিয়ে নেব। অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, বড়াগুলো যেন একটু মিডিয়াম বা ছোটো সাইজের হয়। বড় বড় করলে যেটা হবে, বড়াগুলো তরকারিতে দেওয়ার পর ভেঙে যাবে এবং ফুলে উঠবে, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে বড়ার একটা সাইড বেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো বড়া দিয়ে এই সজনে ডাঁটার নিরামিষ রেসিপিটা রান্না করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। একই প্যানে দিয়ে দিলাম আরও একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। আপনারা যদি বাটা জিরা দেন তাহলে এ পর্যায়ে জিরাটাও দিয়ে দিবেন। আমি ভাজা জিরা দিব, এই জন্য জিরাটা আমি একটু পরে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন নেড়ে চেড়ে সবগুলো মশলাকে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি যে পোস্তদানা এবং সরিষাটা বেটে রেখেছিলাম, এই সরিষা বাটা ও পোস্তদানাটাও এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটাকে অবশ্যই নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবেন। যে কোনো রান্নার টেস্ট মশলা কষানোর উপর নির্ভর করে। এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। যে দেখুন, মশলাটা কষিয়ে নিতে নিতে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসলো, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। আর হ্যাঁ, যেহেতু সজনে ডাঁটা থেকে তেমন একটা পানি উঠবে না, সেই জন্য আমি এখানে 1 কাপের মতো পানিও অ্যাড করে দিলাম। এ পর্যায়ে সজনে ডাঁটা এবং মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 10 থেকে 15 মিনিটের মতো সজনে ডাঁটাগুলোকে আমি রান্না করে নেব। আর অবশ্যই একটু পর পর অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। এই যে দেখুন বন্ধুরা, আমি সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি বেজে রাখা বড়া এবং বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সেই সঙ্গে আরও দিয়ে দিব যে আমি এখানে 2টা টমেটো স্লাইস করে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিটের মতন এই সবগুলো উপকরণকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে জুলের পানি অ্যাড করে দিব। বন্ধুরা, জুলের পানিটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু এখানে বড়া দেওয়া হয়েছে, এখানে একটু জুলের পানিটা একটু বেশি দিতে হবে, কেননা বড়াগুলা চুষে নেবে জুল। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে আরও মিনিট 10 মতো রান্না করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর।
আমার আজকের রেসিপি কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে বাড়তি স্বাদের জন্য দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে রেখে 2-3 মিনিটের জন্য রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত নিরামিষ সজনে ডাঁটা রান্না। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। আর যারা সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।